আম তারেকের আমের ব্যবসায় হচ্ছে অবক্ষয়। জামায়াত শিবির তাকে ফেক অর্ডার দিয়ে পরবর্তীতে সেই আমগুলো রিসিভ করছে না। এইভাবেই কথাগুলো বলছিলেন আম ব্যবসায়ী তারেক রহমান। জামাত শিবিরের নেতাকর্মীরা প্রচুর পরিমাণে ফেক অর্ডার দিয়ে আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করলো। বিসমিল্লাহ, সাংবাদিকদের আলহামদুলিল্লাহ, এক সুবহানাল্লাহ। সাক্ষাৎকারে তারেক রহমান জামায়াত ইসলামকে অনেকভাবেই প্রতারক হিসাবে দাবি করছিলেন। জামায়াত ইসলামের নেতাকর্মীরা নাকি তাকে ফেক অর্ডার দিয়ে প্রতিনিয়ত সেই পার্সেলগুলো রিটার্ন করে দিচ্ছে। এতে করে ক্ষতি হচ্ছে আম তারেকের আমের ব্যবসায়। দেখেন, আমি সব সময় বলি, কারো ব্যবসার ক্ষতি কখনো কেউ করতে যাবেন না। এই আম তারেককে আপনারা সাধারণ কোনো ব্যবসায়ী ভাববেন না। সে পুরো রাজনীতি নিয়ে খেলতে পারে। সে বলা যায় রাজনীতির ব্যবসায়ী। এই আম তারেককে আপনারা কোনো সাধারণ আমের ব্যবসায়ী মনে করবেন না। সে একজন রাজনীতিবিদ। এই দেশ যে আসলে গণতান্ত্রিক সেটা প্রমাণ করে দিয়েছে এই আম তারেক। কারণ রাজনৈতিক কোনো মেধা থাকুক আর না থাকুক, চাইলেই আপনি কামার, মুচি, সুইপার, নাপিত যাই হন, সেখান থেকে সে রাজনীতি করতে পারবেন, যেটার প্রমাণ আম তারেক ভাই দেখিয়ে দিয়েছে। এই গণতান্ত্রিক দেশের মধ্যে এটা আমাদের অধিকার। আসুন অধিকারের জন্য লড়ি, আমের ব্যবসা করে আমাদের সবার পেট ভরি। কিন্তু কখনোই ফেক অর্ডার দিয়ে পার্সেলগুলোকে রিটার্ন করে দিবেন না, এতে করে কষ্ট পায় আমার শ্রদ্ধেয় বড় ভাই তারেক রহমান।